নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শিশুপালের জন্মকথা এবং তার বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি শিশুপালের জন্মকথা এবং তার বধ। পিতামহ ভীষ্ম বললেন, ভীম, এই শিশুপাল যখন চেদিরাজের বংশে জন্মেছিল তখন তার 3টি চক্ষু এবং 4টি হাত ছিল। জন্মেই সে গাধার মতো চিৎকার করতে শুরু করল। তার আত্মীয় স্বজনরা এই দশা দেখে ভয় পেয়ে তাকে পরিত্যাগ করার কথা ভাবতে লাগল। বাবা, মা, মন্ত্রী প্রমুখ সকলেরই একই মত দেখে দৈববাণী হল, রাজন, তোমার এই পুত্র অত্যন্ত শ্রীমান এবং বলশালী হবে। ভয় পেও না, নিশ্চিন্ত মনে এর পালন পোষণ করো। এই কথা শুনে তার মা ভালোবাসায় উন্মাদ হয়ে গেল। সে হাত জোড় করে বলল, যিনি আমার পুত্রের সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করলেন তিনি যেই হন স্বয়ং ভগবান, দেবতা বা অন্য কেউ, আমি তাকে প্রণাম করি এবং এটুকু জানতে চাই যে আমার পুত্রের মৃত্যু কার হাতে হবে। দ্বিতীয়বার দৈববাণী শোনা গেল, যার ক্রোড়ে উঠলে তোমার পুত্রের বাকি 2টি হাত খসে পড়বে এবং 3য় নয়নটি লুপ্ত হবে, তার হাতেই তোমার পুত্রের মৃত্যু হবে। সেই সময় এই বিচিত্র শিশুর খবর শুনে পৃথিবীর অধিকাংশ রাজা তাকে দেখতে এলেন। চেদিরাজ সকলেরই যথাযোগ্য আপ্যায়ন করে সকলেরই ক্রোড়ে শিশুপালকে দিলেন, কিন্তু এতে তার অবশিষ্ট 2টি বাহু এবং নেত্র থেকেই গেল, লুপ্ত হল না। ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাবলী বলরামও তার পিসিকে এবং তার পুত্রকে দেখতে চেদিপুরীতে এলেন। প্রণাম, আশীর্বাদ, কুশল সমাচারের পর পিসিমা তার পুত্রকে স্নেহ ভরে ভাতুষপুত্র শ্রীকৃষ্ণের ক্রোড়ে রাখলেন। তখনই শিশুপালের বাহু 2টি পড়ে গেল এবং 3য় নয়নও লুপ্ত হয়ে গেল। শিশুপালের মাতা ভীত ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, শ্রীকৃষ্ণ, আমি তোমাকে ভয় পাচ্ছি। তুমি আর্তদের আশ্বস্ত করো আর ভীতদের অভয় প্রদান করে থাকো। অতএব আমাকে একটি বর দাও, তুমি আমার কথা ভেবে শিশুপালের সমস্ত অপরাধ ক্ষমা করবে। আমি শুধু এইটুকুই তোমার কাছে প্রার্থনা করছি কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বললেন, পিসিমা, তুমি দুঃখ করো না, আমি তোমার পুত্রের এরকম শত অপরাধও ক্ষমা করব, যার প্রতিটি অপরাধের জন্য ওকে বধ করা যায়। হে ভীম, শোনো, এই জন্যই কুল ও কলঙ্ক শিশুপাল এই পরিপূর্ণ সভায় আমাকে অপমান করল। নইলে কোনো রাজার এমন সাহস আছে যে আমাকে এইভাবে অপমান করতে পারে? এই কুল ও কলঙ্ক যখন কালের গ্রাস হতে চলেছে, এখন এই মূর্খ আমাদের ন্যাস্সাত করে সিংহের মতো হাঁক দিচ্ছে, কিন্তু এ জানে না যে কিছুক্ষণের মধ্যেই শ্রীকৃষ্ণ এর তেজ হরণ করবে। ভীষ্মের কথা শিশুপালের সহ্য হল না। সে ক্রোড়ে জ্বলে উঠে বলল, ভীষ্ম, তুমি গর্ব ভরে বারবার যার গুণগান করছো সেই কৃষ্ণ কেন তার প্রভাব দেখাচ্ছে না? আমি অবশ্যই তাকে হিংসা করি। তোমার স্বভাব যদি প্রশংসা করারই হয়ে থাকে তাহলে অন্যদের প্রশংসা করছো না কেন? দয়ার প্রতিমূর্তি বাল্মীকির স্তুতি করো, যে জন্মাতেই পৃথিবী কেঁপে উঠেছিল, অঙ্গবঙ্গাধিপতি কর্ণ, মহারথী দ্রোণ এবং অশ্বত্থামা, এদের যত খুশি স্তুতি করো। তুমি কি আর কাউকে প্রশংসা করার জন্য পাচ্ছ না? তুমি নিজের মনে ভোজপতি কংসের রাখাল দুরাত্মা কৃষ্ণকেই সব কিছু মেনে নিয়ে গর্ব করছো। আসলে তুমি তো এই রাজাদের দয়াতেই বেঁচে আছো, তাই না? এরা চাইলে এখনই তোমার প্রাণ নিতে পারে। সত্যি
সত্যি তুমি অত্যন্ত অধম। পিতামহ ভীষ্ম বললেন, শিশুপাল, তুমি বলছো আমি রাজাদের দয়াতে বেঁচে আছি, অথচ আমি এই রাজাদের তৃণ সম মনে করি না। আমরা যে শ্রীকৃষ্ণের পূজা করেছি তিনি সকলের সামনেই বসে আছেন। যে মরার জন্য ব্যস্ত হয়েছে সে চক্রগদাধারী শ্রীকৃষ্ণকে কেন যুদ্ধে আহ্বান করছে না? আমি জোরের সঙ্গে বলতে পারি যে ওকে যে আহ্বান করবে সে রণভূমিতে অবশ্যই ধরাশায়ী হবে। শিশুপাল উত্তেজিত হয়ে শ্রীকৃষ্ণের দিকে ধেয়ে গিয়ে বললেন, কৃষ্ণ, আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি, এসো আমার সঙ্গে যুদ্ধ করো। পাণ্ডবদের সঙ্গে আমি তোমাকে জমপুরি পাঠাবো। পাণ্ডবরা মূর্খতাবশত তোমার মতো দাস, মূর্খ এবং অযোগ্যের পূজা করেছে, এখন তোমাদের বধ করাই উচিত। শিশুপালের কথা শেষ হলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত গম্ভীর এবং মধুর স্বরে বললেন, হে রাজাগণ, এই ব্যক্তি আমাদের আত্মীয়, তা সত্ত্বেও আমাদের সঙ্গে অত্যন্ত শত্রুতা করে থাকে। এ যদু বংশীয়দের সর্বনাশ করেছে। আমি প্রাগ জ্যোতিষপুরে চলে গেলে এ বিনা অপরাধে দ্বারকাপুরী জ্বালিয়ে দেবার চেষ্টা করেছিল। ভোজরাজ যখন রৈবতক পর্বতে বিহার করতে গিয়েছিলেন তখন এ তার সাথীদের মেরে ফেলেছিল এবং কয়েকজনকে বেঁধে নিজে রাজধানীতে নিয়ে গিয়েছিল। আমার পিতা যখন অশ্বমেধ যজ্ঞ করছিলেন তখন এ যজ্ঞ পণ্ড করার জন্য যজ্ঞের অশ্বকে হরণ করেছিল। যদুবংশের তপস্বী বভ্রুর পত্নী যখন সৌরীর দেশে যাচ্ছিল তখন তাকে দেখে মুগ্ধ হয়ে বলপূর্বক হরণ করেছিল। এর মামাতো ভগ্নী ভদ্রা করুষ রাজের জন্য তপস্যা করছিল, এ ছলনা করে রূপ পরিবর্তন করে তাকেও হরণ করে। এইসব ঘটনায় আমি বড় কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমার পিসিমার কথা স্মরণ করে আমি আজও পর্যন্ত সহ্য করে এসেছি। এখন এই দুষ্ট আপনাদের সামনেই উপস্থিত। এই পরিপূর্ণ সভায় শিশুপাল আপনাদের সামনে আমার প্রতি যে ব্যবহার করলো তা আপনারা দেখলেন। এতেই আপনারা অনুমান করুন যে আপনাদের অনুপস্থিতিতে ও কি না করেছে। আজ এই সম্মানীয় রাজ সমাজের মধ্যে অহংকার বশত ও যে দুর্ব্যবহার করেছে তা আমি কিছুতেই সহ্য করব না। ভগবান শ্রীকৃষ্ণ যখন এইসব কথা বলছেন তখন শিশুপাল উঠে দাঁড়িয়ে ব্যঙ্গ ভরে হাসতে লাগলেন এবং বললেন, কৃষ্ণ, যদি তোর 100 বার প্রয়োজন থাকে তাহলে তুই আমার কথা শোন আর সহ্য কর। যদি প্রয়োজন না থাকে তাহলে যা খুশি করে নে। তোর ক্রোধ বা খুশিতে আমার কিছু লাভ বা ক্ষতি নেই। শিশুপাল যখন এইভাবে কৃষ্ণকে বলে চলেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার চক্রকে স্মরণ করলেন। স্মরণ করা মাত্রই দিব্যচক্র এসে তার হাতে উপস্থিত হল। ভগবান শ্রীকৃষ্ণ উচ্চৈঃস্বরে বললেন, নরপতিগণ, আমি আজও পর্যন্ত একে ক্ষমা করে এসেছি, তার কারণ এর মায়ের অনুরোধে আমি এর শত অপরাধ ক্ষমা করব বলে অঙ্গীকার করেছিলাম। আজ সেই সংখ্যা পূর্ণ হয়েছে, তাই আপনাদের সামনেই আমি এর মাথা দেহ থেকে পৃথক করে দিচ্ছি। এই বলে ভগবান অবিলম্বে চক্র দিয়ে শিশুপালের মাথা কেটে ফেললেন এবং দেখতে দেখতেই সেই দেহ বজ্রবিদ্ধ পর্বতের ন্যায় ধরাশায়ী হল। সেই সময় রাজারা দেখলেন শিশুপালের শরীর থেকে সূর্যের মতো এক দেদীপ্যমান জ্যোতি বেরিয়ে জগৎ বন্দিত কমল লোচন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে সকলের চোখের সামনেই শ্রীকৃষ্ণের শরীরে মিশে গেল। এই আশ্চর্য ঘটনা দেখে উপস্থিত জনতা হতচকিত হয়ে গেল। সকলেই এক বাক্যে শ্রীকৃষ্ণের প্রশংসা করতে লাগলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরের নির্দেশে ভীম তখনই তার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন। তারপর রাজা যুধিষ্ঠির সমস্ত নরপতির সঙ্গে শিশুপালের পুত্রকে চেদি রাজ্যের রাজ সিংহাসনে অভিষিক্ত করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব রাজসূয় যজ্ঞের সমাপ্তি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে।
হরে কৃষ্ণ।